ইতু পূজার ব্রত কথা পাঁচালী। দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে, বহু ক্লেশে কতদিন কাটে ভিক্ষা করে। গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা, ভিক্ষাবৃত্তি ভিন্ন তার কি উপায় কোথা। একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে, মহল্লাসে সবে বসে পিষ্টকাদি করে। হইল বাসনা তার পিষ্টক ভক্ষণে, দুঃখ কষ্টে ভুলে গেছে নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো, ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে, গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী সকাশে আসে কহি দ্বিজ বর, পিষ্টক প্রস্তুত করো অতীব তৎপর। আনিয়াছে সব দ্রব্য যাহা অনুমতি, স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী। পিষ্টক গড়িতে বেলা যায় রান্নাঘরে, ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে। দুই দণ্ড কাল গতে ফিরিয়া আসিব, চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব। এই বলে দ্বিজবর করিল গমন, কোনরূপে গৃহ পিছে রহিল গোপন। ছ্যাঁকে ছ্যাঁকে পিঠে ভাজা যত শুনে কানে, এক দুই তিন চারি এই রূপে গণে। অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা, দুইজনে দুটি চাই দাও পিঠে মাতা। কন্যাদয় অভিলাষে ব্রাহ্মণী তখন, ভয় ভয় দুইখানি করিল অর্পণ। জানে সতে স্বামী তার পাষণ্ড দুর্জন, মমতা বিহীন দয়া মায়া দেছে বিসর্জন। তথাপি মাত্রে প্রাণ না থাকিতে পারে, দুইখানি পিঠে দিল কন্যা দুই করে। মহানন্দে খেয়ে তারা শয়ন করিল, হেন কালে দ্বিজ তার গৃহে প্রবেশিল। পিঠা দাও কহি দ্বিজ আসনে বসিল, ব্রাহ্মণী সভয় পিঠা ব্রাহ্মণে দানিল। ধাতা মনে কিবা আছে না জানি কি ঘটে, দৈবলিপি রহে যাহা ঘটিবে ললাটে। দ্বিজ হেতা পিঠে সংখ্যা করয় গণন, কহে দুটি পিঠা কম কিসেরও কারণ। পতিব্রতা নাহি জানে মিথ্যা কপটতা, স্বামীরে প্রকাশে তাহা সত্য যাহা কথা। ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ, প্রতিশোধ নিব এর ভাবিল তখন। এক দুই করে দিন গত হয়ে যায়, দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায়। দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে, কন্যাদয় রেখে আসি মাসির ভবনে। অন্যেরও অভাব নাই সেটা কোনো দিন, সচ্ছল সংসার তাদের কভু না দুর্দিন। পতিব্রতা নারী জানে স্বামী দেবতা, না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা। পতির বাক্যেতে শিরে হয় বজ্রাঘাত, ঝড়ো ঝড়ো দুই চক্ষে বহে অশ্রুপাত। নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর, অতীব পাষণ্ড দ্বিজ না দিল উত্তর। দয়া মায়া বিসরিয়া কন্যা দুই লয়ে, অবিরাম পথ চলে এই আসি বলে। আর কত দূর বাবা মাসি মারো বাড়ি, কত পথ রহে বলো চলিবারে নারী। কন্যাদয়ে প্রবোদিয়া দ্বিজ তবে কহে, বিশ্রাম লভ হেতা দ্রুত বায়ু বহে। জনকের উরুদেশে দুহে রেখে মাথা, হইল তখনই তারা গভীর নিদ্রিতা। দুষ্টমতি পিতা এবে চিনতে মনে মনে, পড়ে থাকে দুইজনই গহন বনে। নিজ উরু হতে শির ভূমিতে রাখিয়া, পালাইল শ্বেতা ত্যাজি দুই দুহিতা। কিছু পরে জাগে তারা গভীর রজনী, চারিদিকে বাঘ্রাদের কি বিকট ধ্বনি। ভয়ে জড়সড় হয়ে কান্দে দুই বোন, কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ। চেষ্টা ভগ্নি কহে কেঁদে লাভ কিবা হবে, পিঠে খেয়ে কেবা জানে পরানো যাইবে। বটবৃক্ষ পাশে অন্য বোন করিয়া গমন, কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ। দাও স্থান দুই বনে গহরে তোমার, কেটে যাক কাল রাত্রি হইব উদ্ধার। বটবৃক্ষ তখনই দুই ভাগ হলো, কোন রূপে কাল রাত্রি সেখানে কাটিল। কোন মাঝে দুই বোন ফল মূলে খায়, কোন রূপে দুইটি বোন দিন যে কাটায়। একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে, বহু পথ অতিক্রমী দেখে আচম্বিতে। বিশাল রাজারও বাড়ি পথের উপর, সম্মুখে তাহারও ছবি এক
সরোবর। রাজার নন্দন এক ধনুষ লয়ে পক্ষিমারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগ্নী রাজদ্বারে হলো উপস্থিত। যদি হয় তাহাদের যে কোনো বিহিত, রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে সম্ভাষণ তাহাদের এলে কোথা থেকে। ভগ্নী দুটি মহিষের মাত্রে সম্বোধনে আদি অন্ত বলিলে যা ঘটেছে বলে। রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী, কন্যাদয়ে সমর্পিলা রাজারও ঘরণী। যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে, অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে। পূর্ণমাস কার্তিকের হয় অবশেষ, বিষ্ণুপদের সংক্রান্তি তাহাতে বিশেষ। ঋতু পূজা রাজবাড়ি নানা আয়োজন, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ। মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা, গন্ধমাল্য দীপ ধুনো নাহিক গণনা। হেমন্তে ফুটন্ত গাঁদা কুসুমের মালা, রাশি রাশি নিয়ে আসে যত সব বালা। ভগ্নী দুটি পূজা ঘরে যায় আর আসে, ঋতু পূজা হেরিবারও বড় স্বাদ আসে। পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া এক মনে ঋতু পূজে দুই বনে গিয়া। ভক্তাধীনা দেবী ঋতু ভক্তের বাসনা, ছদ্মবেশে পূর্ণ করে যার যা কামনা। কহে দেবী বর চাও শুনো মোর কথা, ভগ্নীদয় বলে মাগো ধনী হোক পিতা। তাই হবে কহে দেবী হন অন্তর্ধান, রবিবার পুনঃ এসে হন অধিষ্ঠান। বর চাও বলে পুনঃ সুধানো দোহাই, বলে উভে বিদ্যাবতী দানহ পিতায়। তৃতীয় দিবসে পুনঃ পূজা আয়োজন, ঋতু দেবী এসে পুনঃ দিলা দর্শন। ভগ্নীদয় বলে দেবী দাও বর মাতা, পুত্র লাভ করে যেন শীঘ্র মোর পিতা। তথাস্তু বলিয়া দেবী হন অন্তর্ধান, চতুর্থ দিবসে ঘটে পুনঃ আবির্ভাব। ভগ্নীদয় দুই কহে মাতা মোরা দুর্ভাগিনী, স্বামী লাভ করে যেন হই সৌভাগিনী। তথাস্তু বলিয়া বর করিল প্রদান, অনন্তর দেবী মাতা যান নিজ স্থান। ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত, পিতারও সন্ধানে যায় কত দূর পথ। শিক্ষার্থী পিতা রাজ সংসার উথলে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোকে ধনী বলে। এত সুখে সুখী নয় তাদেরও জননী, কন্যার বিরহে কাঁদে দিবস রজনী। কহে মাতা এই সুদিনে দেখা দাও উভে, চাঁদ মুখ দেখে আমি প্রাণ ধরি ভবে। নাহি মানে মাত্রে প্রাণ ধৈর্য হারা হয়, হেন কালী কন্যা দুটি গৃহে প্রবেশ হয়। পিতা মাতা উভয়তে স্বপ্ন মনে হয়, নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি যে। কন্যা দুটি কহে মাগো দেবী ঋতু মাতা, বরদানী সংসারের ঘুচাইছে ব্যথা। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার, ঋতু পূজা করো তুমি যেন ইহাসার। কন্যা দুটি উপদেশে জননী তাদের, প্রতি রবিবারে পূজে ঋতু যে মায়ের। প্রথম পূজাতে বলে শুনো মোর মাতা, ব্রতের নিয়ম হয় পালিতে সর্বথা। উপবাসে দিনে যাবে কিছু নাহি খাবে, সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে। ব্রাহ্মণী ক্ষুধায় খান লোভ পরবেশ, একাগ্র মনেতে পূজা নাহি হয় শেষ। অন্য রবিবারে কন্যা দিও মনে করে, উপবাসে থাকো মাতা কেউ পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বড় বটি খা, ঋতু পূজা যেবাতরে ফল নাহি পান। নিষ্ঠাভাব আনি মনে হইয়া সংযত, পালিলা ঋতুর পূজা সেই কঠোর ব্রত। বর্ষে বর্ষে মার্গ শেষে ঋতু পূজা করে, বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সবে। যথাকালে কন্যা দুটি শশী কলা প্রায়, যৌবন দশায় আসে উপনীত হয়। দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম, জ্যেষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম। কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান, শুভ দিন হেরে দোহে শ্বশুর গৃহে যান। যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠার গর্ভ ভরে, মহানন্দে ঋতু পূজা কনিষ্ঠায় করে। ঋতু দেবী কৃপা বলে সোনার ও সংসার, অহংকারী জ্যেষ্ঠা কন্যা হয় ছাড়খাড়। অলক্ষ্মী বলিয়া তারে সর্বজন কয়, এদিকে ব্রাহ্মণের মন ঋতুর চরণে, উপহাস করে দ্বিজ প্রতি ক্ষণে ক্ষণ। যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ, মহা আড়ম্বরে তাহা হলো যে নির্বাহ। বরযাত্রী সহতেজ ফিরিল গৃহেতে, পুত্র হাতে ঝাঁটি নাই পাইল দেখিতে।
পথ মাঝে স্থাপি সব পৌঁছলো ঘরে, ব্রাহ্মণীকে ডাক দেয় অতীব চিৎকারে। এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহে পাঠায়ে, এক মনে ইতু ধ্যানে মন্দিরে বসিয়ে, নানা দ্রব্য আয়োজন ভক্তি সহকারে, ইতু পূজা করে সতী দেবী মার ঘরে। দ্বারেতে ব্রাহ্মণ ডাকে ভীষণ চিৎকারে, ব্রাহ্মণী ভয়তে দিল খুলিয়া দুয়ারে। ইতু পূজা হেরি দ্বিজ অতি ক্রুব্ধ হদাঘাতে, ইতু ঘট পথে ফেলে দিল। জাতি হাতে দ্বিজ যায় অতি ক্রোধ ভরে, বরযাত্রী সহ মিলে অতীব সত্তরে। পথেতে ঘটিল যাহা শুনো সবে এবে, দেবী দস্যু বেশে লুটে লয়ে সবে। দস্যু দল হেরে সবে কে কোথায় পালায়, উলঙ্গ বেশেতে বর টোপরো মাথায়। কদলি বাগানে গিয়া কাঁপিতে লাগিল, জ্ঞান শূন্য হয়ে বর ভূমিতে পড়িল। লোহা ডান্ডা আঘাত দিয়ে ব্রাহ্মণে ফেলিল, কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল। কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার, কেবা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার। বহুক্ষণ খুঁজে পাত বরের হেরিল, কোনো মতে কন্যাদান বরের করিল। ব্রাহ্মণের অনুচিত এই আচরণে, সোনারও সংসার তার ভাসিল তুফানে। তিজে অন্ন নাহি জোটে থাকে উপবাসী, কনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসে। বহুক্ষণ দ্বারে বসে ক্ষুধার তারণে, জ্ঞান শূন্য হয়ে পড়ে রহিল সেখানে। কতক্ষণে জামাতার পায় দর্শন, কোন রূপে দুঃখ তার করয় বর্ণ। পরিচয় পেয়ে তার জামাতা চিনিল, ধীরে ধীরে শ্বশুর দেবে গৃহে লয়ে গেল। পিতাই হেন দশা তুহি তার দুঃখ, ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ। করায়ে পিতার স্নান পূজা সমাপন, নানা ব্যঞ্জন আদি অন্ন করালো ভোজন। আহারাদি কিছুদিন যথাবিধি পেয়ে, ব্রাহ্মণের মতি গতি পুনঃ আসে ফিরে। না উপদেশিত ভক্তি পুনঃ উপজিল, সেই হেতু রবিবারে দেবী আহানিল। চেষ্টার জাগিল মনে ইত পূজা করি, আরাধনা করে ইত অতি শ্রদ্ধা ভরি। এখানেতে স্বামী মন হলো উচ্চাটন, পত্নীর উদ্দেশ্যে দূত পাঠায় তখন। বহুদিন পরে চেষ্টা যায় স্বামীর ঘর, জননীর আনন্দের সীমা নাহি আর রইল। সর্বজনে হেরে দেবী ইত পূজা ফল, অসম্ভব সম্ভব হয় ইহাতে সকল। ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল, পুত্র কন্যা লয়ে দ্বিজ মহানন্দে রইল। সুখের সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম ত্যাজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্রক পুত্রক লোভে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন।